একটা ফোনে 4টে ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, ভালো প্রসেসর, মাত্র 25,000 টাকা, যাদের ট্রেনের টিকিটও হবে না। 25,000 টাকার মধ্যে সবথেকে ভালো কিছু ফোন আমি তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা চেক আউট করতে পারো যদি তোমাদের কাছে 25,000 টাকা থাকে আর যদি ফোন নেওয়ার ইচ্ছা থাকে। তো 1 নাম্বার ফোন যেটা হচ্ছে সেটা হচ্ছে IQ Z9s Pro অথবা Vivo T3 Pro। এই দুটো ফোনই কিন্তু একদম সেম টু সেম, বাট দুটো ফোনের মধ্যে যদি তোমাদের কাছে সেম প্রাইসে দুটো ফোন পাও, যে ফোনটা তুমি কম দামে পাবে তুমি সেই ফোনটা নিতে পারো। বাট যদি সেম প্রাইসে পাও তাহলে আমি বলবো IQ এর দিকে যেতে, ভিভোর দিকে না গিয়ে IQ এর দিকে যেতে। তো একবার স্পেসিফিকেশনগুলো পটাপট দেখে নিই কি আছে। তো এইখানে এই ফোনটাতে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, ওকে। তার সঙ্গে আছে 50 মেগাপিক্সেলের সনি IMX 882 ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর এই আলট্রা ওয়াইডে কিন্তু ম্যাক্রো তুমি ছবি তুলতে পারবে। তার সাথে আছে একটা ছোট্ট পাড়া রিং লাইট, যেটা কিন্তু খুব ভালো কাজ করে নাইটে, বাট আমি পার্সোনালি দেখেছি এই অরা লাইট যেটা হয় সেটা কিন্তু নাইটে খুবই ভালো কাজ করে, ঠিক আছে। তার সাথে আছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে, আর 5500 mAh ব্যাটারি পাবে, আর পাবে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, ওকে। এটা হচ্ছে বেসিক, এটা স্পেসিফিকেশন, বেশি অত কিছু ঘেঁটে লাভ নাই, কারণ সবাই জানে এখন, আশা করি সবাই দেখতে পারে যে কী আছে না আছে, ওইটুকু নলেজ সবারই আছে। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া যে হ্যাঁ এই ফোনটার দিকে একবার নজর মারবে, বাস এইটা হচ্ছে আমার কাজ, ওকে। তো প্রথম ফোন দেখিয়ে দিলাম যে IQ Z9s অথবা Vivo T3। তো নেক্সট ফোন দেখা যাক। নেক্সট ফোন হচ্ছে পোকো F6 5G। যারা শুধুমাত্র গেম খেলবে বা যাদের শুধুমাত্র পারফরমেন্স দরকার, যে আমি ফোন নিয়ে সারা দিন ঘাঁটবো, অন্য ছবি ভিডিও নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, আমি জাস্ট সারাদিন পাওয়ার চাই, আমার পাওয়ারফুল ফোন যদি কারোর চাই, তাহলে 25,000 টাকাতে একটাই ফোন আছে, সেটা হচ্ছে পোকো F6। এই ফোনটার যে প্রসেসর সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3, মানে একদম টপ লেভেলের একটা প্রসেসর, বুঝতে পারছো? 8s Gen 3 ভাই, মানে টপ লেভেলের একটা প্রসেসর। 25,000 টাকার ফোনে কি করে দিচ্ছে তাও আমি জানি না, বাট এটা একটা টপ লেভেলের প্রসেসর আছে। আর এখানে গোরিলা গ্লাস ভিক্টাস আছে। তারপরে ডিসপ্লেতে ভাই চরম, ডিসপ্লেতে ভাই HDR10+ এর সাপোর্ট, ডলবি অ্যাটমস, ডলবি ভিজন, মানে কি বলবো, 4K 60 fps রেকর্ডিং। বাট মানে যেহেতু প্রসেসর ভালো সেহেতু ক্যামেরাতে 4K 60 fps দেয়, বাকি IQ Z9 4K 60 fps দেয় না, 30 fps দেয়। তো এটা হচ্ছে প্রসেসরের খেলা, ওকে। আর AI ফিচার যেগুলো আছে ওগুলো বলে রাখলাম নাই। আর 90 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, 5000 mAh ব্যাটারি আছে, বাস বাকি সব ঠিক আছে। এটা তো UFS 4.0 আছে, আর LPDDR5X র্যাম টাইপ, বুঝতে পারছো? মানে টপ পারফরমেন্স, টপ লেভেলে, যাদের পারফরমেন্স ফার্স্ট প্রায়োরিটি তাদের জন্য ভাই এই ফোনটা পারফেক্ট হবে। চলো নেক্সট ফোনের দিকে দেখা যাক। যাদের ভাই ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, ক্যামেরা, আমি শুধু ছবি তুলবো, গেম টেম খেলার আমার অত দরকার নাই, ভালো লুক অ্যান্ড ফিলওয়ালা একটা সুন্দর পাড়া ক্যামেরা দেওয়া একটা ফোন দরকার, সেইটা হচ্ছে মোটোরোলা Edge 50 Fusion। এটার দাম অবশ্য 2,000 টাকা কম, 25,000 টাকার থেকে কমে 23,000 টাকা। তো তুমি যদি 25,000 টাকা খরচা করতে চাও তাহলে এটার আপার ভেরিয়েন্টগুলো নিতে পারো, মানে 8/256 আছে মনে হয়, বা 12GB র্যাম যে ভেরিয়েন্টগুলো আছে সেই ভেরিয়েন্টগুলো নেবে। তো এই ফোনটার ক্যামেরা ভাই 25,000 টাকাতে দারুণ, সেরা ক্যামেরা, সেরা। তুমি যদি পোর্ট্রেট ছবি তুলতে বেশি ভালোবাসো তাহলে কিন্তু এই ফোনে সলিড পোর্ট্রেট ফটো ওঠে। আর এটাতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 7s Gen 2। বললাম গেম টেম খেলার জন্য ফোনটা নয়, বাট মানে ডেলির জন্য একদম ঝাকাস, মানে এমন কোনো না যে ল্যাক করবে সেরকম কোনো ব্যাপার নাই, বাট এর থেকে ভালো প্রসেসর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইটা শুধুমাত্র ক্যামেরার জন্য, যারা ক্যামেরা খুঁজছো ভাই। এইটাতে সেন্সর আছে সনি লিটিয়া 700C। তো এই সেন্সারটা ভাই চরম ফটো ওঠে, আর মোটোরোলা এইটার সাথে মানে ভালো অপটিমাইজ করতে পেরেছে বলেই হয়তো এত ভালো ফটো ওঠে। আর বাকি 50 মেগাপিক্সেলের মানে আলট্রা পিক্সেল ক্যামেরা, ওই বললাম যে এটা সনির সেন্সার, তার সাথে আলট্রা হোয়াইট ক্যামেরাও আছে এটার মধ্যে, সেটাতে তুমি ম্যাক্রো তুলতে পারবে। আর আছে IP68 ওয়াটার প্রোটেকশন,
ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যদি মানে এটা হচ্ছে ফোনের লেভেলের এখনো পর্যন্ত 62,000 টাকা নিয়ে সব থেকে টপ একটা ওয়াটার রেটিং। অন্যান্য ফোনগুলোতে কিন্তু এত ভালো রেটিং নেই। তো ওয়ারেন্টি তোমাকে তো দেবে না, জলে যদি তুমি টুবিয়ে খারাপ পড়ে তোমাকে ওয়ারেন্টি দেবে না, বাট তুমি জলের নিচে নেওয়া যাওয়ার মতো সাহস যেটুকু আছে সেটুকু তুমি সাহস জোগাতে পারবে। হ্যাঁ ভাই, মানে কিছু একটা হবে না, মানে যেহেতু রেটিং দিয়েছে তার মানে কিছু একটা প্রোটেকশন আছে। তবে আমি বলবো যে জলের নিচে চোবানোর কোনো দরকার নাই ভাই। তো এই ফোনটা চেক আউট করবে। আর এখন সবাই স্মার্ট ভাই, সবাই নিজে নিজে স্পেসিফিকেশন দেখতে পারে। তো আমার শুধু কাজ হচ্ছে বলে দেওয়া যে এই ফোনটা দেখো ক্যামেরার জন্য। আমি অনেক রিভিউ দেখি, অনেক রিসার্চ করার পরে তোমাদেরকে বলছি। নেক্সট যেই ফোনটা, সেই ফোনটা হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে। যারা ওয়ানপ্লাসের ডাই হার্ড ফ্যান ভাই, তারাই মাত্র ফোনটা নেবে, না তো সবাই ভাই হয় কেউ পারফরমেন্স, কেউ ক্যামেরা, সেই সব দিকে নেবে। বাট এই ফোনটা হচ্ছে একটা ওভারঅল, মানে সব কিছু আছে, সব কিছু আছে। সেই ফোনটা দেখি কি আছে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 আছে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, 5500 mAh ব্যাটারি আছে, তার সাথে সাথে আছে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা, ওআইএস আছে, 120 হার্টজ অ্যামোলেড। সবাই এখন অ্যামোলেড ডিসপ্লে হয়, এগুলো বলার কিচ্ছু নাই ভাই, সবাই নিজে নিজে দেখতে পাবে। তো ওয়ানপ্লাসের ফোন যাদের পছন্দ তারা নিতে পারে। আমার ডিজাইন খুব একটা ভালো লাগেনি এই ফোনটার ডিজাইন, খুব একটা মানে ভালো লাগে, ফ্ল্যাট ডিসপ্লে আছে, তো অতটাও ভালো না দেখ, বাকির দিকে ঠিক আছে মোটামুটি। তো যাদের ভাই ভালো লুক, হ্যাঁ আর একটা কথা, যে যাদের কার্ভ দরকার ভাই, কার্ভ ডিসপ্লে এখন একটা ভালো মানে হেভি লাগে চালাতে হয়। তুমি যদি ফ্ল্যাট থেকে কার্ভে যদি সুইচ করো তাহলে তুমি বুঝতে পারবে যে হাতে ফোনটা নিয়ে প্রিমিয়ার একটা ব্যাপার থাকে। কার্ভ ভাই নিলে একটা প্রিমিয়াম ব্যাপার থাকবে। সেই কার্ভ মাত্র এখানে দুটো ফোনেই আছে, দুটো ফোনে মানে 3টে ফোনে, ভিভো T3 Pro, IQ Z9S, মানে এই দুটো একই ফোন, আর আছে মোটরোলা H50 Fusion। পোকোতে আর ওয়ানপ্লাসে কিন্তু কার্ভ ডিসপ্লে নেই। তো যারা যারা কার্ভ ডিসপ্লে নেবে তাদের জন্যই মানে মোটরোলা বা IQ বা ভিভো বাস। কিন্তু আমাকে যদি বলো পার্সোনালি আমি কোন ফোনটা নেব আমার, তাহলে আমি 50,000 টাকা নিচে ভাই IQ Z9Sটা নেব, কারণ এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 3 থাকবে, মানে একটা মোটামুটি ভালো প্রসেসর আর ভালো ক্যামেরা, ভালো লুক অ্যান্ড ফিল, মানে ওভারঅল একটা ভালো ফোন পাবো। এই যে দেখতেই পাচ্ছ, ওভারঅল একটা যদি ভালো ফোন নিতে হয় তাহলে আমি IQ Z9S নেব। বাকি পোকো F6ও ভালো ফোন, কিন্তু ওটা শুধুমাত্র গেমিং ফোন, ওখানে ভাই ক্যামেরা ভালো নয়, পরিষ্কার কথা। আর মোটরোলা ক্যামেরা ভালো, বাট সেখানে পারফরমেন্স অতটা ভালো না IQ এর থেকে। তো ওই জন্যই আর ওয়ানপ্লাসের ফোন তো আমি নেবো না। আমার ওয়ানপ্লাসের ফোন পার্সোনালি আমার ওটা খুব একটা ভালো লাগে না, আর কার্ভ ডিসপ্লেও নেই। তো আমার পার্সোনালি আমি যদি ফোন নিই তাহলে ভাই আমি IQ Z9S Pro নেব। আর তোমরা কিন্তু অফারের জন্য ওয়েট করবে, এটা এখন 65,000 টাকা দাম দেখাচ্ছে। তো যখন এটার অফার আছে, ব্যাংক অফার বা আরও হ্যান অফার থাকে, তো সেইখানে 23,000 টাকা 22,000 টাকা ওই ফোনগুলো নেমে যায়। তো এখন তাড়াহুড়ো করে ফোন কিনবে না, তো অফারের জন্য ওয়েট করবে। আর একবার অফলাইন মার্কেটেও কিন্তু তোমরা খোঁজ নিতে পারো, যে অফলাইনেও যারা ধরো নাও ক্রেডিট কার্ড থেকে যারা অলরেডি যেসব সেলারগুলো কিনে রেখেছে, তারা কিন্তু হয়তো 500 টাকা 1000 টাকা লাভে তোমাকে দিয়ে দেবে। তাহলে কিন্তু তুমি এখন অনলাইনের থেকে কমে কিন্তু জিনিসটা পেয়ে যাবে। তো একবার অফলাইনে চেক আউট করতে পারো যদি তোমার কাছে 50,000 টাকা থাকে আর যদি ফোন নেওয়ার ইচ্ছা থাকে। ঠিক আছে, টাটা।